গোটা রাজ্যের মতো ক্ষমতায় আসার পর যদি সব থেকে ভালো কোনো জেলায় সংগঠন তৃণমূলের পক্ষ থেকে থাকে তাহলে তা ছিল বীরভূম। কিন্তু এখন সেই বীরভূমেই সব থেকে বেশি খবরের চর্চা রয়েছে, আর সেটা তৃণমূলের পক্ষ থেকে অত্যন্ত অস্বস্তিজনক। অনুব্রত মণ্ডলের মতো গুণধর নেতা এমন সমস্ত কার্যকলাপ ঘটিয়েছে যে এত বড় অপরাধ করার পরেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। আর সেই বিষয় নিয়ে যখন তৃণমূলের অস্বস্তি বাড়ছে, ঠিক তখনই ফাইনাল খেলাটা খেলে দিল বিজেপি। ধীরে ধীরে যে বীরভূমে তৃণমূলের এত শক্তিশালী সংগঠন ছিল, সেই বীরভূমের সংগঠনেই থাবা বসাতে শুরু করলো গেরুয়া শিবির। জানা গেছে এদিন বীরভূমে বড় মাপের ধাক্কা খায় তৃণমূল। সেখানে সাঁইথিয়াতে 150টি পরিবার যোগদান করে ভারতীয় জনতা পার্টিতে। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। আর এখানেই প্রশ্ন, হঠাৎ করে বীরভূম জেলা রাজনীতিতে হলোটা কি? যে অনুব্রত মণ্ডল বীরভূম জেলার এক সময় হত্যাকর্তা ছিলেন, সেই সময় তো প্রত্যেকদিন বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগদান হতো। আর সেই অনুব্রত মণ্ডল বিতর্কের মুখে পড়তেই এবং বীরভূম জেলায় তৃণমূলের অন্তর্মহলে গোলযোগ শুরু হতেই কেন পাল্টে যাচ্ছে খেলা? তাহলে কি অনুব্রত মণ্ডল ছাড়া কার্যত অপ্রাসঙ্গিক জেলা তৃণমূল?